নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 18ই অক্টোবর 2025 ধনত্রয়োদশী অর্থাৎ কুবেরজির দিন। এই ধনত্রয়োদশীকে আমরা বিশেষভাবে পালন করি, কারণ কুবেরজির কৃপা পেতে আমরা কিন্তু ধনত্রয়োদশীতে পুজো করে থাকি, অর্থাৎ এটিকে আমরা কিন্তু ছোট দিওয়ালিও বলে থাকি। ধনত্রয়োদশীর দিন কি কি ভাবে আমরা কোন জিনিসগুলো বাড়িতে আনলে, কি নিয়মে পুজো করলে আপনাদের বাড়িতে অর্থের বর্ষণ হবে, সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে এই দিনকে কিন্তু সমুদ্র মন্থনে প্রচুর জিনিস কিন্তু উঠেছিল। সেখানে কিন্তু ধন্বন্তরীর যে কলস, অর্থাৎ তখনকার সময় অ্যালোপ্যাথি মেডিসিন ছিল না, বৈদিক বা আয়ুর্বেদিক যে সমস্ত শিকড় বাকড় নিয়ে মাতা ধন্বন্তরী উঠেছিল, সেই কারণে কিন্তু একটি কলসে আপনারা যদি শিকড় নিয়ে আপনাদের ব্রাহ্মী পাতা হতে পারে, তার মূল নিতে পারেন, অপরাজিতার মূল নিতে পারেন, শ্বেত লজ্জাবতীর মূল নিতে পারেন, আকন্দ গাছের শিকড় নিতে পারেন, কাঁচা হলুদের শিকড় নিতে পারেন, এবং তার পাশাপাশি নবগ্রহের যে মূল, সেইগুলো নিয়ে আপনারা যদি একটা কলসের মধ্যে রেখে মাতা ধন্বন্তরীর উদ্দেশ্যে নর্থ ইস্ট কর্নারে হলুদ কাপড় বিছিয়ে তার উপর রাখেন, আপনার বাড়ি থেকে কিন্তু রোগ শোক কিন্তু দূর হয়ে যাবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই দিনকে কুবেরজি ভগবান শিবের আশীর্বাদ পেয়ে তিনি কিন্তু ধনকুবের হিসাবে পূজিত হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন। কাজেই এই দিনকে আমরা কুবেরজির একটি ছবি বা মূর্তি উত্তর দিকে রেখে আমরা যদি উত্তর দিকে মুখ করে পুজো করতে পারি, এবং কুবেরজি কিন্তু খুব সাদা সুগন্ধি জিনিস পছন্দ করে, অর্থাৎ সাদা হোয়াইট কালারের ফুল এবং আতর, সাদা আতর, চন্দনের আতর, গোলাপের আতর, এইগুলো যদি আপনারা দিতে পারেন এবং পুরো বাড়িকে কিন্তু আলো দিয়ে সাজাবেন, এই 5টা দিন থেকে, ধনত্রয়োদশীর দিন থেকে একদম আপনার যেদিন ভাইফোঁটা সেই পর্যন্ত কিন্তু পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে রাখবেন। এবং তার পাশাপাশি আমরা মেনে থাকি যে কুবেরজিকে আমরা যদি আনি, সেখানে কিন্তু আমাদের লক্ষ্মীজিরও কিন্তু আমরা পূজা করে থাকি। আর লক্ষ্মীর বাস কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মীও থাকে, অলক্ষ্মীও থাকে। কাজেই অলক্ষ্মীকে দূর করতে আমরা কি করি, বাড়ির সমস্ত নোংরা জিনিস কিন্তু সেই ধনত্রয়োদশীর একদম সকালের দিকে আমরা ফেলে দিই, দিয়ে পুরো বাড়ি কিন্তু নুন জল দিয়ে পরিষ্কার করে মুছে একদম সমস্ত কৌটো, তারপর সব কিছু জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে থাকি। আর কুবেরজিকে আমরা সারা বছর আমাদের বাড়িতে ধরে রাখতে চাই, তার জন্য আমাদের কিন্তু স্থির লগ্নে পুজো করতে হবে। এবং এই বছরে কিন্তু দেখা যাচ্ছে স্থির লগ্ন কিন্তু পড়ছে 6টা 45 মিনিটের পরে, এবং এই স্থির লগ্ন 1 ঘন্টা মতন থাকবে, 2 ঘন্টা থাকবে। সেই সময় কিন্তু আপনি মাতা ধন্বন্তরী এবং কুবেরজির কিন্তু পুজো করবেন। কুবেরজির অলংকার খুব পছন্দ করেন, আজকাল ঠাকুরের অলংকার প্রচুর পাওয়া যায়, সেই অলংকার দিয়ে আপনি কুবেরজিকে সাজাবেন এবং বিভিন্ন কালারিং স্টোন কুবেরজির সামনে দেবেন। একটা থালার মধ্যে টাকা এবং রূপোর কয়েন বা নোট এগুলো কিন্তু সাজিয়ে রাখবেন, এবং ফুল, মালা, মিষ্টি, সুগন্ধি, ড্রাই ফ্রুটস এইগুলো দিয়ে কিন্তু কুবেরজির পুজো করবেন। সকালবেলা আপনারা কি করবেন, ঝাড়ু কিনবেন, অর্থাৎ প্লাস্টিকের কিন্তু ফুল ঝাড়ু কিনবেন না। আজকাল অনেক কিছু প্লাস্টিকের পাওয়া যায়, সেটা ব্যবহার করলে কিন্তু হবে না। ফুলের যে ঝাড়ু, অর্থাৎ আমাদের যে প্রকৃতিগতভাবে যে জিনিসটা ফুল ঝাড়ু আমরা পাই, সেটাকে সাদা সুতো দিয়ে বেঁধে নেবেন,
নিয়ে কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এমন জায়গায় রাখবেন যেটা কিন্তু চট করে কেউ দেখতে পাবে না। তার পাশাপাশি আমরা বলে থাকি মা লক্ষ্মী বাস করে নুনের মধ্যে, কাজেই বাড়িতে কিন্তু প্রচুর সারা বছরের যদি নুন কিনে এই দিন আনতে পারেন সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। এবং কুবেরজি সবাই কিন্তু আমরা ধন ত্রয়োদশীতে রূপোর জিনিস কিনে থাকি, ঠাকুরের যে কোনো জিনিস কিনে থাকি, কিছু না হলেও আমাদের খবরদার স্টিল বা লোহার কোনো দ্রব্য কিন্তু কিনবেন না। আমরা বলি মেটালের, অর্থাৎ ঠাকুরের প্লেট, গ্লাস, ধুনুচি, যে কোনো রকম পিতল, কাঁসা, রূপো, সোনার অলংকার এই ঠাকুরের জন্য আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ ধন ত্রয়োদশীর সন্ধেবেলাটা কিন্তু সন্ধে থেকে রাত, এই গভীর রাত পর্যন্ত একটা ভালো সময় থাকে। এই সময় যদি আপনি কিনে এনে ঠাকুরকে সেটা দিতে পারেন, সেটা সারাটা বছর আপনার জীবনে কিন্তু কুবেরজির কিন্তু বাড়িতে উপস্থিত থাকেন। এবং কুবেরজিকে প্রতি শুক্রবার, বৃহস্পতিবার যদি ভোগ প্রসাদ দেন, পায়েস রান্না করে দিতে পারেন, সাদা পদ্ম দিতে পারেন, সাদা গোলাপ দিতে পারেন। আপনারা কিন্তু এই ধন ত্রয়োদশীর দিনকে যদি এগুলো করেন ভীষণ ভালো। তবে ধন ত্রয়োদশীর দিন কোনো রকম কিন্তু আপনারা বাড়ি থেকে কাউকে কোনো জিনিস দেবেন না, কারণ আপনি তো চাইছেন আপনার বাড়িটা সমৃদ্ধশালী হোক। কাজে অনেকে দেখবেন বলবেন একটু সর্ষের তেল দাও না, কেউ বলবে আমার হলুদটা শেষ হয়ে গেছে একটু হলুদ দাও না, কেউ বলবে তোমার বটিটা একটু দাও না, খবরদার দেবেন না। এবং এই দিনকে রাত্রিবেলা আমরা বলে থাকি যদি আপনারা জম দীপ দিয়ে থাকেন, অর্থাৎ বাড়িতে যখন সকলে প্রবেশ করে যাবে, চার মুখ আলা একটি আটা দিয়ে বড় একটি প্রদীপ বানাবেন এবং সেটা সর্ষের তেল দেবেন এবং উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকেই চলতে থাকবে, কিন্তু প্রদীপটা রাখবেন আপনার দক্ষিণ দিকে। এবং দুটো পান পাতা, তাতে দুটো সুপারি এবং বড় এলাচ, সেই দুটো কিন্তু মেন দরজার দুপাশে দিয়ে আপনারা কিন্তু ঘরে ঢুকে আসবেন, তারপরে কিন্তু আর বাড়ি থেকে বার হবেন না। অর্থাৎ এই ছোট ছোট নিয়মগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে ঐশ্বর্য, ধন, সম্পদ, ঈশ্বরের আশীর্বাদ। আর একটা জিনিস, যেহেতু ভগবান শিবের কৃপাতেই কুবেরজির সমস্ত কিছু কিন্তু ঐশ্বর্য বলুন বা তার এই দেবত্ব হিসাবে আমরা যে মেনে নিই, তার পুজো করি সম্পদের দেবতা হিসাবে, সেই কারণে কিন্তু কুবেরজি তখনই সন্তুষ্ট হবে যদি আপনি শিবজির পুজো করেন। ভগবান শিবের পাশেই কিন্তু কুবেরজিকে রাখবেন। এবং মা ছাড়া শিব ভালো থাকেন না, কাজে মা কালী হোক, মা তারা হোক, মা দুর্গা হোক, অবশ্যই রাখবেন। আর কি করবেন, সেদিনকে পায়েস রান্না করে কিন্তু কুবেরজিকে দেবেন এবং সেটি প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকে ছোট বড় সকলে মিলে কিন্তু আপনারা খাবেন। আর যেটা করবেন, বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্ট সেদিনকে লাগাবেন, কারণ মাতা ধন্বন্তরীর কথাই আমি বললাম। আপনারা ব্যাম্বো ট্রি লাগাতে পারেন, আপনারা মানি প্ল্যান্ট ট্রি লাগাতে পারেন, আপনারা এরিকা প্ল্যান্ট লাগাতে পারেন, আপনারা হিবিস্কাস লাগাতে পারেন, বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট আপনারা কিন্তু লাগাতে পারেন এবং সেটাও কিন্তু আপনাদের জীবনযাত্রায় একটা কিন্তু গ্রোথ নিয়ে আসবে। এবং বাড়িতে শাঁখ, ঘন্টা এগুলো তো অবশ্যই বাজাবেন। তার পাশাপাশি কি করবেন, সেদিন একটা কুবেরের যজ্ঞ করবেন। সেই কুবেরের যজ্ঞ করতে কি কি দেবেন, গুগল দেবেন, গোরচনা দেবেন, একটু ঘুটে যদি পান গরুর গোবরের, মোষের গোবরের কিন্তু ঘুটে আনলে হবে না, সেটা বুঝে আপনাকে আনতে হবে। গরুর গোবরের যদি ঘুটে নিয়ে আসেন, সাদা সর্ষে, কালো সর্ষে, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, গুঁড়ো হলুদ, এইগুলো দিয়ে এবং তার সাথে লাল চন্দন, সাদা চন্দন দিয়ে যদি আপনি কুবেরজির পুজো করতে পারেন, হোম যজ্ঞ করতে পারেন, এবং যে অ্যাশটা হবে সেটা একটি মাটির পাত্রে সাদা চন্দন লাগিয়ে হলুদ বা সাদা কাপড় দিয়ে মুড়ে আপনারা যদি নর্থ ইস্টে রেখে দেন, আপনার বাড়িতে এই সময় যে ঐশ্বর্য থাকবে, 1 বছর পরে আপনি বলবেন
কতটা বৃদ্ধি আপনার জীবনে হয়েছে। অর্থাৎ নতুন কোনো ব্যবসা হবে, আপনার প্রচুর অর্থ লাভ হবে, বাড়িতে ঝগড়া অশান্তি থাকবে না, সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে এবং আপনি পজিটিভ মাইন্ড হবেন, সমস্ত কাজ আপনি পজিটিভভাবে করতে পারবেন। অর্থাৎ আপনার শরীর যদি ভালো থাকে, আপনার মন যদি ভালো থাকে, আপনি যে কোনো জিনিস অবশ্যই কনফিডেন্সের সাথে কাজ করতে পারবেন। কাজেই ধন ত্রয়োদশীর দিন এই নিয়মেই কিন্তু আপনারা পুজো করবেন এবং সারা রাত বাড়িতে আলো জ্বালিয়ে রাখবেন, যাতে কুবেরজি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে এবং সেখানে থাকতে পারে, আপনার পুজো গ্রহণ করতে পারে। কাজেই বন্ধুরা, ছোট ছোট জিনিস কিন্তু আমাদের জীবনের অনেক পরিবর্তন কিন্তু দিয়ে থাকে। এবং কুবেরজির সামনে যদি একটি বাটির মধ্যে ধনে রেখে দিতে পারেন এবং তার ভেতরে যদি একটি রূপোর কয়েন দিয়ে দিতে পারেন, সেটা ভীষণ ভালো হবে। কাজে করে দেখুন এবং এই পূজা পর্বগুলো চলে যাওয়ার পরে ওই ধনেটা একটা সাদা কাপড়ে বেঁধে আপনার লকারে, ক্যাশ বক্সে বা আপনার পার্সে আপনি অবশ্যই রাখতে পারেন। দেখবেন জীবনের গতি আপনার বেড়ে গেছে, জীবনে আনন্দ আপনি অনেক বেশি পাচ্ছেন, ভালো থাকতে পারবেন। আর ভালো আমরা প্রত্যেকেই থাকতে চাই, কিন্তু এত অশান্তি, শত্রুতা, চারিদিকে হানাহানি, মারামারি, সমস্ত দিক থেকে একটা ডিস্টার্ব কিন্তু আমরা এই সময়টা পাচ্ছি। এর থেকে আমাদের কিন্তু বাঁচতে গেলে ঈশ্বরের প্রতি কিন্তু আমাদের একাগ্রতা আনতে হবে, মেডিটেশন করতে হবে। আর এই পুজোর দিনগুলো আনন্দে কাটাবেন বাড়ির সকলকে নিয়ে। গুরুজনদেরকে অবশ্যই পাশে বসিয়ে কিন্তু আপনারা পুজো করবেন, তাহলে দেখবেন তাদের আশীষও আপনার জীবনের অনেক বাধা কিন্তু দূর করে দেবে। সবাই আমার অনুষ্ঠান দেখেন, কিন্তু ভুলে যান কবে কবে হচ্ছে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুল করছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় মা তারা। আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি বেহালা থেকে আসছি। দিদির কাছে ছেলের পড়াশোনা নিয়ে এর আগেও এসেছিলাম, প্রেডিকশন নিয়েছিলাম, উন্নতি হয়েছে। এবারে ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছিল, দিদি যা বলেছিল 93 থেকে 94% পাবে, তাই পেয়েছে। আর মেডিকেলের দিকে দিদি বলেছেন এগোতে, ছেলেরও ইচ্ছে আছে সেইভাবে এগোনোর দিকে এগোচ্ছি। আপনারাও যারা চাইছেন ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করতে চান, কোন পথে যেতে চান, দিদির কাছে আসুন। আমি উপকার পেয়েছি, আশা করি আপনারাও। আমার নাম মাধবী ব্যানার্জি, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমি এর আগেও দিদির কাছে এসেছিলাম, আমার কিছু প্রবলেম ছিল, তা দিদির কাছে আমি জিনিস নিয়েছি, আমি অনেকটা ভালো আছি। আর আমি চাই যে আগামী দিনে আপনারাও আসুন, দিদির সাথে যোগাযোগ করুন, যাতে ভবিষ্যতে ভালো থাকতে পারেন। দিদির জিনিসগুলো খুবই ভালো।